আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের কাছে এসেছি একটু বিতর্কিত বিষয় নিয়ে। আজকে আমরা যারা এই ভারতবর্ষে বাস করছি, বিশেষ করে মুসলিম আমরা যারা ভারতবর্ষে বাস করছি, অখণ্ড ভারতবর্ষে আমরা যারা আছি, প্রত্যেকেই কিন্তু আমরা শুরু থেকে দেখে আসি যে আমরা একটি মাযহাবকে অনুকরণ করে চলি, যে মাযহাবটি হচ্ছে হানাফি মাযহাব। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহির মাযহাবকে আমরা অনুকরণ করে চলি। কিন্তু এই মাযহাবকে বা মাযহাব বলে শরিয়াতে যে কোনো কিছু আছে, এটা তো আজকে আমরা শুনতে পাচ্ছি যে শরিয়াতে মাযহাব বলে কিছু নেই। কিন্তু আমরা শুরু থেকে দেখে আসছি বা আমাদের ওলামা ইকরামদের মুখ থেকে শুনে আসছি বা আমরা বিভিন্ন কিতাবের মধ্যে পড়েছি মাযহাব আছে, মাযহাব ছিল, মাযহাব থাকবে। কিন্তু এই মাযহাবকে অস্বীকার করে এক শ্রেণীর আলেমরা, তারা টুপি দাড়ি জুব্বা পাগড়ি সব কিছু পরে তারা মাযহাবকে মানে না। তার সাথে সাথে আমাদের উপরে দোষারোপ করছে কি, যে আজকে যারা হানাফি মাযহাবের মানুষ, যারা হানাফি মাযহাবকে অনুকরণ করে চলে, তাদের মধ্যে বেশিরভাগটি বেদাতি, তাদের মধ্যে বেশিরভাগ কুসংস্কারে ভরে রয়েছে। আমরা যখন কবরস্থানে আমরা দেখেছি, আমাদের বাপদাদারা যখন মারা গেছিল তখন আমরা মাটি দিয়েছি। মাটি দেওয়ার সময় আমাদের ইমাম সাহেব যে দোয়াটি পড়ে দিয়েছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটি আমরা পড়েছি এবং আমরা মাটি দিয়েছি। কিন্তু বর্তমানে এক শ্রেণীর আলেম তারা বলছে যে এই দোয়াটি বিশ্বের কোনো হাদিসের মধ্যে নেই, কোনো কিতাবের মধ্যে নেই, এটা বানাওয়াটি একটি দোয়া, এটা মাটি দেওয়ার দোয়া নেই। তারা বলছে যে মাটি দেওয়ার যে দোয়াটি সেটি পড়তে হবে আপনাকে বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটি দিয়ে দেন। তা আমি তাদেরকে প্রশ্ন করব, আমি তাদেরকে জিজ্ঞাসা করব যে আপনি যে বলছেন বিসমিল্লাহ বলে মাটিটা দিতে হবে, এটা কোন হাদিসে আছে? আমরা আলহামদুলিল্লাহ হানাফি মাযহাবকে মানি। আমরা মাটি দেওয়ার সময় যে দোয়াটি পাঠ করি, এই দোয়াটি আজকের কিতাব নয়, বরং যুগ যুগ ধরে এই কিতাবগুলো সংরক্ষিতভাবে আছে। শুধু যুগ যুগ কি বলবো, এই ইসলাম যে আমরা ইসলাম পেয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, এই দোয়াটি আমার নবী স্বয়ং নিজে পাঠ করেছেন। তো আমি এর বিষয়ে বলতে পারবো না বেশি, কারণ আমি মুফতি নয়, আমি মুহাদ্দিস নয়। আসুন, যারা মানুষকে ধোঁকা দিচ্ছে, যারা মানুষকে বোকা বানাচ্ছে, যারা মানুষকে ইসলাম থেকে সরিয়ে দিতে চাচ্ছে, তারা বলছে এই দোয়াটি পাঠ করলে নাকি সওয়াবের থেকে গুনাহটা বেশি হয়। তারা বলছে এই দোয়াটি পাঠ করলে নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। মাআযাল্লাহ, এরা যে কোথায় থাকে, এরা কি খেয়ে লেখাপড়া শিখেছে, এরা যে কোন মাদ্রাসায় পড়েছে তা আমরা জানি না। তবে একটা কথা আপনাকে বলতে পারি, আমি যেটা আমাদের ওলামার মুখ দিয়ে শুনেছি, যা আপনারা এখনই শুনবেন, আপনারা শুনবেন, যে এদের সবথেকে বড় যিনি আলেম আহলুল হাদিসের, এই আহলুল হাদিসের সবথেকে বড় আলেম যিনি, কি ইবনে বাজ নাকি, তো উনি পর্যন্ত কিতাবের মধ্যে লিখেছেন যে এই দোয়াটি মানে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটি পড়া রাসূলে পাকের সুন্নাত আছে। সুবহানাল্লাহ। তো আসুন প্রথমে আমরা এদের আপত্তিগুলো জেনে নেই, যে এদের ওলামারা কি বলছে, মানুষকে ইসলাম থেকে সরিয়ে দিচ্ছে নাকি ইসলামের মধ্যে দাখিল করে নিচ্ছে, এদের মুখ দিয়ে আমরা শুনে নিই। এই যে বাংলাদেশের কিছু কিছু আলেম আছে না, এদের মুখ দিয়ে আমরা শুনি। যেমন হচ্ছে আপনার বিভিন্ন আলেম যারা আহলে হাদিস ঘরানার রয়েছে, এরা সব বলছে, আপনারা দেখুন যে মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে। তারপরে আমরা আসবো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগাররা কি বলছেন। আমাদের যারা সুন্নিয়াতের তাজ, যারা আমাদের পথ প্রদর্শক হিসাবে আমাদেরকে এখন বর্তমান পরিচালনা করছেন, রাস্তা দেখাচ্ছেন,
তেনাদের মুখ দিয়ে আমরা শুনবো যে এগুলো হাদিসে আছে কি নেই। ইনশাআল্লাহ তাআলা আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমার যে সমস্ত সুন্নি ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, হানাফি ভাইরা, আপনার হানাফি মাযহাবের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, আপনারা হয়তো বেশ চিন্তিত হয়ে পড়েছেন যে এগুলো কোথায় পাবো। এতদিন পর্যন্ত তো আমরা হাদিস কোরআন থেকে দেখি না। অবশ্যই দলিল দেখার প্রয়োজন আমাদের পড়েনি। কেন পড়েনি? এই জন্য পড়েনি দলিল দেখার প্রয়োজন যে আমরা আমাদের ওলামাদের প্রতি বিশ্বাস রেখেছিলাম। তো সেই ওলামারাই আমাদেরকে কিতাব থেকে দলিল দিয়ে দিচ্ছেন। ইনশাআল্লাহ যারা বলছে হাদিস কোরআনের মধ্যে নেই, তাদেরকে দলিল দিয়ে ঢেকে দিতে পারবেন এমনও ইলমি জ্ঞান আমাদের এই সমস্ত ওলামা ইকরামদের আছে। তো আসুন প্রথম আমরা ওই সালাফি, লামাজাহাবি, গায়ের মুকাল্লিদ এদের মুখ দিয়ে আমরা। এইবার যা আপনি আমার পর রাগ করবেন, এইবার যা আমার উপরে রাগ হবে, এখন এই কথাটা যেটা বলবে এটা শোনার পরে খুব রাগ হবে, মনে হবে যে কাফের টাফের হয়ে গেছে, কি বলে রে মুখ দিয়ে সব। সেটা কি শুনবেন? একটা মৃত মানুষের কবরে আপনি মাটি দিতে যান, মাটি দিতে গিয়ে কবরে মাটি দেওয়ার দোয়া হিসাবে সব চাইতে বেশি মানুষ জানে বা আমল করে যেটা, সেটার নাম হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন মাজিদের আয়াত। কোরআন পড়লে প্রতি হরফে 10 নাকি। কবরে মাটি দেওয়ার দোয়া মনে করে পড়লে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে, আপনার পাপ হবে। একদিন জানার পরে যদি কবরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে কবরে এক মুষ্টি মাটি দিয়ে থাকেন, আমি নিশ্চিত আপনার পাপ হবে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলেন, আপনি কিচ্ছু করার নেই, সোজা বলে দিলাম। যদি বলেন যে কি করব, বিপরীতে কি? বিসমিল্লাহ, কোনো কথা নেই, বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দেন। আচ্ছা, আমার কথাও কথা, আপনার মিনহা খলাকনাকুমও কথা। আমি কিন্তু স্বীকার করলাম যে কোরআন মাজিদের আয়াত, কিন্তু মাটি দিতে হবে এইটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তার কোনো সাহাবী জানেন না। এটা আমরা বুঝে গেছি পরবর্তীতে, যেটা কবর মাটি দেওয়ার সাথে মিলে যাচ্ছে, দিয়ে দেই। মানুষ মারা গেলে আমরা এটা দিয়ে মাটি দেই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। না, এটা মাটি দেওয়ার দোয়া আমি এটা কোরআন হাদিসে পাইনি, এটা কোরআনের একটা আয়াত। মাটি দেওয়ার আলাদা দোয়া আছে। মাটি দেওয়ার দোয়া কি? ওটা তো কবরে রাখার দোয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা কবরে রাখার দোয়া। মাটি দেওয়ার দোয়া হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কবরে মাটি দেওয়ার সময় এই দোয়াটি পড়া যাবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটার সাথে মাটি দেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, এটা কোরআনে কারীমের একটা আয়াত। এই আয়াত আমি তালাওয়াত করতে পারি যে কোনো সময়, কোনো অসুবিধা নেই, কিন্তু মাটি দেওয়ার সময় এইটা পড়া সুন্নত বা এটা পড়ার ইবাদত, সওয়াবের কাজ, এটা মনে করা যাবে না। কিন্তু আমাদের দেশে এটা বহুল প্রচলিত। আবার বানানো হয়েছে 3টা দিবা। প্রথমটার সময় মিনহা খালাকনাকুম, তারপরে ওয়া ফিহা নুঈদুকুম, তারপরে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3বারে 3টা নিবা। সুন্দর করে বানাইয়া দেওয়া হয়েছে, শরীয়ত বানাই ফেলছে নিজে। কারণ আমাদের দেশে সবাই হলো আমিরে শরীয়ত, সবাই আমির, শরীয়তের আমির। তো সুতরাং শরীয়তের আমির যিনি, তিনি শরীয়ত বানান। এই ভাই প্রশ্ন করেছেন যে মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় আমাদের দেশে বলা হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আসলে এই দোয়া বলে মাটি দেওয়ার কোনো দলিলই নেই। মাটি দেওয়ার দলিল এটা না। একটা হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে, হাদিসটা জয়ীফ। আপনারা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটার মধ্যে পড়েছেন হয়তোবা। এই হাদিসটা জয়ীফ যে কবরে রাখার সময় দোয়াটা পড়তে হবে, কিন্তু এটাও জয়ীফ হাদিস। মাটি দেওয়ার দোয়া এটা না। মাটিটা দেওয়ার সময় আপনি শুধু বলতে পারেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। বেদাতি হুজুরা যখন মাটি দিচ্ছে তখন বলে দিচ্ছে জোরে জোরে মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে রাখার সময় একটা দোয়া আছে, হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা প্রাসঙ্গিক কথা বলে রাখি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা আমরা একটা জায়গায় পড়ি, বলেন তো কোন জায়গাটা? মাটি দেওয়ার সময়। কিভাবে বলেন? বিসমিল্লাহ,
প্রথম এক টুকরা মাটি নিলেন, মিনহা খলাকনাকুম, আর এক টুকরা মাটি নিলেন, অফিহা নুঈদুকুম, আর এক টুকরা মাটি নিলেন, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা বলি না? কিন্তু ভাই কোনো রেফারেন্স যে নাই, কোনো দলিল যে নাই। দলিল আছে এতটুকু, অর্থ এখানে উল্লেখ করা, হাতে মাটি নিলাম, এখান থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার হাতে মাটি নিলাম, এখানেই ফিরিয়ে দিলাম, আবার হাতে মাটি নিলাম, মানে অর্থের সাথে কাজের সাথে মিলল। কিন্তু ভাই এই আয়াতটা এই জায়গায় পড়ার ব্যাপারে কোনো হাদিস নেই। এই আয়াতটা অর্থ সুন্দর, এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরা এই মাটি থেকে সৃষ্টি হয়েছি, মাটিতে আমাদেরকে দাফন করা হবে, সেখান থেকে পুনরুত্থিত হব। কিন্তু মাটি দেওয়ার সময় এই দোয়া পড়তে হবে, তার কোনো রেফারেন্স নাই। তাই মাটি দেওয়ার সময় এই দোয়া পড়া যাবে না, শুধু বলতে হবে বিসমিল্লাহ। কবরে মাটি দিতে হবে। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জানাজার সালাতে শরীক হলে এক কিরাত, এক বড় উহুদ পাহাড় সমান নেকি। আর কেউ মাটি দিতে, যদি মাটি দেওয়ায় প্রত্যক্ষ সাক্ষী হয়, তাহলে সেও আরেকটা কিরাত নেকি পাবে। তাহলে এখানে মাটি দেবেন, কি বলে দেবেন? না দিতে পারলে ভিড় করে গিয়ে মাটি দিবেন না, ওখানে উপস্থিতিটাই হচ্ছে সাক্ষী, ওখানে উপস্থিতটাই যথেষ্ট। পারলে মাটি দেবেন, না পারলে ধাক্কাধাক্কি করবেন না। মুসলিমকে কষ্ট দেওয়া শরীয়তে বৈধ না, এর জন্য ধাক্কাধাক্কি করবেন না। সেখানে পারলে মাটি দেবেন, না পারলে সাক্ষী থাকবেন। আর মাটি যখন দেবেন, বিসমিল্লাহ বলে মাটি দিয়ে চলে আসবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আল্লাহর কথা, এর সাথে আপনার দোয়াও নাই, কিচ্ছু নাই, এটা বলার কোনো প্রয়োজনও নাই। যতই ডুপ্লিকেট প্রোডাক্ট তৈরি হচ্ছে বাংলাদেশে, আর বর্ডার পার হয়ে ইউটিউবের মাধ্যমে চলে আসছে আমাদের দেশে, মাইয়াতকে কবরে শুইয়ে রেখে কি দোয়া পড়েন আপনারা মাটি দেওয়ার সময়? বলুন বলুন, শুধু আমি বলবো? হ্যাঁ, মিনহা খালাকনাকুম। আমি বললে তো হবে না, আমার বয়স এখন 32-33 হলো। এখানে যারা 100 বছর 90 বছরের লোক আছেন, তাদেরকে জিজ্ঞাসা করুন যে চাচা যান, সত্যি কথা বলেন, ছোট থেকে কোন দোয়া পাঠ করছে? ওরাও সাক্ষী দিবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাংলাদেশের 3টে ভুয়ো শায়েখ ফতোয়া দিয়েছে, এটা কোরআন হাদিসে নেই। আচ্ছা, নেই না। অনেক সময় হয় কি, বই রিডিং পড়তে গিয়ে জোরে জোরে তাড়াতাড়ি পড়তে গিয়ে একটা ছোট অক্ষর বা শব্দ ছেড়ে যায়, হয় কি হয় না? হয়। কিন্তু মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এত বড় দোয়া, এটা কোনো শব্দ নয়, একটা বাক্য নয়, এত বড়। এটা আছে কোথায়? শায়েখ সাহেব হুজুর দাবি করেছেন, হাদিস কোরআনে নেই। আর আমি বলছি, এটা কার লেখা? আমার লেখা না, আমার আব্বা হুজুরের লেখা না, আলা হযরতের না, গৌস পাক লিখে গেছেন না, আবু বকর সিদ্দিক না, হযরতে আলী তাও নয়, আমার নবী তাও নয়। কার? কোরআন শরীফের সূরা তাহার শেষের দিকের আয়াত। এটা কোরআনের আয়াত। এখন শায়েখ সাহেব অত বড় আয়াত খুঁজে পায়নি, বলছে কোরআন হাদিসে নেই। তো যদি চোখের সমস্যা হয়, তো সুন্নিদের বললে চাঁদা করে একটা চশমা কিনে দিত, ওটা পরে দেখতো। কিন্তু এই চশমা দিলে হবে না, ও চশমার ফ্রেম হতে হবে মদিনার ব্র্যান্ডের, চশমার কাঁচ হতে হবে বাগদাদ ব্র্যান্ডের, আর চশমার পাওয়ার লাগবে বেরেলির। তবে এই সঠিক হাদিসগুলো চোখে পড়বে, নয়তো চোখে পড়বে না। এবার শুনুন, এটা আছে কোথায়? কোরআন শরীফে সূরা তাহার মধ্যে। ফের ওদের দাবি হবে, হুজুর এটা কি হাদিসে আছে? নোট করুন, ইমাম নববী আল খুলাসা কিতাবের মধ্যে মুসনাদ আহমদ বিন হাম্বলের 22187 নম্বর হাদিস, আসকালানি ইত্তিহাফুল মুহাররার মধ্যে, এবং তালখিসুল হাবিরের মধ্যে, এবং আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা আলবানী
যে সহি বললে সহি হয়, জয়ীফ বললে জয়ীফ হয়। তিনি আহকামুল জানাইজ গ্রন্থের মধ্যে হাদিসকে নিয়ে এসেছেন। আন আবি উমামাহ আল বাহিলি লাম্মা উদিআত উম্মু কুলসুম বিনত রাসূলিল্লাহ, যেদিন নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম ইন্তেকাল করলেন, তাকে কবরে শোয়ানো হলো। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সেদিন আমার নবী এই দোয়া পাঠ করেছিলেন। হে যুবক, স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, মক্তব হোক, বাজার হোক, যেখানেই যাও না কেন মস্তক উঁচু রাখো, সিনাকে চওড়া রাখো। তোমরা ভুল আকীদার উপরে নেই। যদি হিমালয় পর্বতকে সরানো সম্ভব হয় হবে, আহলে সুন্নাতের আকীদাকে নড়ানো সম্ভব হবে না। সম্পূর্ণ হাদিসে রয়েছে। মাটি কয়বারে দেন? একবার না তিনবার? তো জিজ্ঞাসা করছেন না কেন? কালকে চায়ের দোকানে ধরার জন্য লোক রেডি থাকবে। তোমাদের হুজুর ওটা বললো, এটা বললো না কেন? আলহামদুলিল্লাহ, কোশ্চেন আমার কাছে আগে থেকে সব কমন থাকে। ঠিক আছে না? শুনুন, আল জাওহারাতুন নাইয়ারা, আল ফাতাওয়া আল হিন্দিয়া এবং নিব্রাস, এই কিতাবগুলো মাওলানাদের নয়, মুফতি কোর্সে পড়ানো হয়। পাস করেছে 8, আর উচ্চ মাধ্যমিকের পড়া সম্পর্কে সমালোচনা, বড় মুশকিলের কথা। হ্যাঁ, কমসে কম গ্রাজুয়েশনটা তো করতো, এমএ পাস তো করতো, পিএইচডি তো করতো। সমুদ্রে যাবেন, সমুদ্রের উপরে কি ভাসে? ফেনা। সমুদ্রের পানিতে কি ভাসে? ফেনা, গেজা। হাত দিলে কি আছে? ফেনা। মুক্তা থাকে কোথায়? তলে। মুক্তা ওঠানোর জন্য ডুবুরি হওয়ার দরকার। ডুবুরি না হয়ে মুক্তা নাই, এই দাবি তুমি করলে হবে? আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাতের যারা ডুবুরি আছে তাদেরকে জিজ্ঞাসা করো সমুদ্রের কোন তলে কোন মুক্তা রয়েছে। ইমাম আযম আবু হানিফা সে কথা আমাদের জানিয়ে দিয়ে